করতো। তখন দুষ্ট কাকটি বলে, ডাকুবাগ এদিকে শুনো, আমি দেখেছি কে তোমার ভাইকে মেরেছে। কে মেরেছে এক্ষুনি বল, ওর গর্দান আমি ছিঁড়ে ফেলবো। তখন কাক বলে, ডাকুবাগ, ওই পাশের জঙ্গলে নতুন একটি ডাকু শিয়াল এসেছে। সেই ডাকু শিয়াল তার দলবল নিয়ে তোমার ভাইকে মেরে ফেলে গেছে। শুনেছ বড় ভাই, আমাদের ভাইকে মেরে ফেলেছে। এই বদলা আমাদের নিতেই হবে। আমরা তো মাত্র 3টা ভাই ছিলাম। আমরা যদি একসাথে থাকতাম তাহলে আমাদের মাঝ থেকে আমাদের মেজ ভাই হারিয়ে যেত না। তুই ঠিকই বলেছিস ছোট, মেজটাকে বলেছিলাম আমাদের সাথে থাকতে। আমরা 3জন তো একসাথেই থাকি। ওকে বলেছিলাম আমাদের সাথে জঙ্গলে শিকার করতে যেতে, কিন্তু ও একা থাকাতেই ওকে মেরে ফেললো। ওই মদনটা একা থাকতেই পছন্দ করে, তাই ও একাই থাকতো। কিন্তু সে তো আর আমাদের কাছে বলেনি যে কিছু শিয়াল ওকে বিরক্ত করছে। এই ডাকু শিয়ালটা আবার কে বলতো ছোট? ওর বিষয়ে একটু খোঁজ খবর নিতে হবে। ও তো আমাদের ভাই ছিল, ওর মৃত্যুর প্রতিশোধ আমরা নেবই নেব। এ নিয়ে তুই কোনো টেনশন করিস না ছোট। একথা বলে ডাকুবাগের ভাইরা ডাকুবাগকে মাটি চাপা দেয়। আর পরের দিন সকাল বেলা ডাকুবাগের বড় ভাই তার ছোট ভাইকে বলে, এখন তুই যা, আমাদের দুজনের জন্য কিছু খাবার নিয়ে আয়। ঠিক আছে বড় ভাই, তুমি এখানে বসে বিশ্রাম নাও, আমি আমাদের জন্য কিছু একটা শিকার করে নিয়ে আসছি। চলে যায় একটি শিকার করতে। আর সে জঙ্গলে গিয়ে দেখতে পায় একটি হরিণ ঘাস খাচ্ছে। এই দেখে সেই ডাকুবাগটি বলে, ওই তো একটা হরিণ দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে ঘাস খাচ্ছে। ওই বেটাকে শিকার করব, তাহলে বড় ভাইয়া আমার উপর খুশি হয়ে যাবে, আর আমরা দুজনে মিলেই ভালো মন্দ খেতে পারবো। ওই বেটা কিছু বোঝার আগেই ওর উপর গিয়ে হামলা করি, তারপর ওকে মেরে ফেলবো। যে কথা সেই কাজ। সেই ডাকুবাগটি সেই হরিণকে শিকার করে ফেলে। যাক, বেটাকে ভালো মতো মারতে পেরেছি। এখন এটাকে নিয়ে ডেরায় ফিরে যাই, তারপর 2 ভাই মিলে এটার মাংস খাবো আর ভাববো কিভাবে ডাকু শিয়ালকে সাহায্য করা যায় যে আমার ভাইয়াকে মেরেছিল। একথা বলে সেই ডাকুবাগ হরিণটাকে নিয়ে তাদের গুহার উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণ পর তাদের গুহায় এসে সেই হরিণের মাংস খেতে লাগে। আম, 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 আম। খাবার শেষ করে বড় ভাই বলে, শোন ছোট, আমি অনেক ভাবনা চিন্তা করেছি, আর অনেক ভাবনা চিন্তা করে এটা পেয়েছি যে আমাদের ভাইকে 2টো শিয়াল অনেক জ্বালাতন করত। তারপর ওই শিয়ালগুলাই ডাকু শিয়ালকে বলে আমাদের ভাইকে মেরে ফেলেছে। তুই এক কাজ কর, তুই প্রথমে ওই 2 শিয়ালের খোঁজ নিয়ে আয়, দেখে আয় ওরা কোথায় থাকে। প্রথমে ওই 2 শিয়ালকে মারবো, তারপরে মারবো ওদের হেড ডাকু শিয়ালকে। ঠিক আছে বড় ভাই, আমি এক্ষুনি যাচ্ছি আর গিয়ে ওই 2 শিয়ালের খোঁজ নিয়ে আসছি। আর শোন, তুই একাই কিন্তু কিছু করিস না, তুই শুধু দেখে আসবি ওরা কিভাবে থাকে আর কজন মিলে থাকে। তারপর এখানে এসে আমাকে বলবে, যা করার আমি করব। বুঝতে পেরেছিস হাদারাম? ঠিক আছে বড় ভাই, আমি কিছুই করব না, আমি শুধু দেখেই আসবো। একথা বলে সেই ছোট্ট ডাকুবাগ সেখান থেকে চলে যায় ডাকু শিয়ালের গুহার উদ্দেশ্যে। আর এই দিকে বড় ডাকুবাগ গুহার পাশে বসে বিশ্রাম নিতে থাকে। ওই দিকে গুহার কাছে আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে,
বন্ধু আর গান গেও না, চলো অনেক ক্ষুধা লেগেছে, জঙ্গলের মাঠে যাই, কিছু একটা শিকার করে আনি, তারপর শিকার পেলে মজা করে খাবো। তুমি কি বলো? হ্যাঁ ঠিকই তো, ক্ষুধা লাগলে তো শিকার করতেই হবে। চলো যাই, মাঠে গিয়ে যেটাকে পাবো সেটাকেই শিকার করব, তারপর আমাদের গুহায় নিয়ে এসে মজা করে খাবো। এই বলে তারা দুজন চলে যায় জঙ্গলের ভিতর। আর কিছুক্ষণ পর তারা একটি ছাগল শিকার করে। অনেক কষ্ট করে শিকার করতে পেরেছি বন্ধু। তুমি কি বলো? এই বেটা তো প্রায় পালিয়েই যাচ্ছিল, শেষ পেশ এই বেটার গলায় কামড় দিয়ে বসেছিলাম, যে কারণে এই বেটাটা মরে গেছে। এখন এটাকে নিয়ে আমাদের ডেরায় ফিরতে হবে। হ্যাঁ বন্ধু, ছাগলটার সাইজটা কিন্তু অনেক বড়, এ কারণেই ওর শক্তি বেশি, এ কারণেই ওকে শিকার করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। যাই হোক, শেষমেশ তো ওকে শিকার করতে পেরেছি, এখন এটাকে ডেরায় নিয়ে মজা করে খাবো। অনেক ক্ষুধা লেগেছে। এ কথা বলে তারা দুজন সেই ছাগলটাকে নিয়ে যায় আর গুহার কাছে গিয়ে অনেক মজা করে সেই ছাগলের মাংস খেতে লাগে। ঠিক সেই সময় ছোট ডাকু বাঘ তাদের গুহার কাছে চলে আসে। শিয়াল দুটো ছোট ডাকু বাঘকে দেখে বলে, আরে বন্ধু, এটা আমার কে? এই বাঘটা তো দেখতে হুবহু ওই বাঘটার মতোই, যাকে আমরা সম্মিলিত ভাবে মেরে ফেলেছিলাম আমাদের ওস্তাদকে দিয়ে। ঠিকই বলেছিস, আমি ওই ডাকু বাঘেরই ভাই, যে বাঘকে তোরা মেরে ফেলেছিলি। তবে শুনে রাখ, এবার তোরা মরার জন্য তৈরি হয়ে যা, কারণ আমি আর আমার বড় ভাই দুজনে মিলে এসে তোদের মেরে ফেলবো, আর মেরে কবর দিয়ে রেস্ট ইন পিস করে দেব, যেমন করে তোরা আমার ভাইকে মেরে কবর দিয়েছিলি। আরে হয়েছে হয়েছে, যা যা, হাতি ঘোড়া গেল তল, বাঘ বলে কত জল, কত কিছু দেখেছি, আর তোকে দেখতে পারবো না? আসিস তোর দলবল নিয়ে, আমরা আর আমাদের ডাকু শিয়াল সময় প্রস্তুত আছি। ডাকু শিয়ালকে খবর দিয়ে নিয়ে আসছি, তারপর তোদের দুজনকে গুলি করে ঝাঁঝরা করে দেব। ওস্তাদ যদি জানতে পারে যে তোরা আমার বিরক্ত করছিস, তাহলে ওস্তাদ খেপে গিয়ে তোদের সবাইকে গুলি করে মেরে ফেলবে। ঠিক আছে, তাহলে দেখা যাবে কে কাকে মারে।